ক্রপিং জোন। ক্রপিং জোন নিয়ে যদি আপনি আমাদেরকে একটু জানান, যেমন এই যে আমরা বিভিন্ন ধরনের ফসল তো ফলাচ্ছি, এক এলাকায় ধরলাম আমরা হচ্ছে প্রচুর পরিমাণে কলা ফলছে, আমরা প্রচুর কলার বাগান করলাম, প্রচুর পরিমাণে লেবু হচ্ছে, লেবুর বাগান করলাম, কিন্তু এটা কি আসলে নির্দিষ্ট করে দেওয়া উচিত যে একটা এলাকায় আসলে কোন ধরনের ফসল কি পরিমাণ হওয়া উচিত? মানে ক্রপিং জোনে কি আপনি বিশ্বাস করেন? আমি অবশ্যই বিশ্বাস করি। আর আমাদের দেশের যে মৃত্তিকা বিজ্ঞানী যারা আছেন তারা এই বাংলাদেশটাকে 30টা ভাগে বিভক্ত করেছেন। 30টা ভাগের 30 ধরনের আবহাওয়া, 30 ধরনের মাটির গুণাগুণ বিদ্যমান। আমরা যদি আমাদের একটা কৃষকদের একটা টেন্ডেন্সি আছে কি কোনো ফসল উৎপাদন করে কেউ যদি লাভবান হয় আমরা হুমড়ি খাই ওই ফসলটা করার প্রতি সবাই ঝুঁকে পড়ি। আর যদি এই ক্রপিং জোনটা করে দেওয়া হয় যে এই এলাকার মানুষ এই ফসলটা করবে, এই এলাকার মানুষ এই ফসল করবে, তখন কোনো ফসলে ক্রাইসিস হবে না। যেমন একটা লাউয়ের দাম কিন্তু 100 টাকা হবে না, আবার একটা লাউয়ের দাম 10 টাকাও হবে না। স্বাভাবিক একটা মূল্য থাকবে যেটা কৃষকের জন্য লাভবান হবে, ভোক্তার জন্য লাভবান হবে। এই জায়গাটা এবং ক্রপিং জোনটা করাটা অবশ্যই খুব দরকার এবং সরকারি উদ্যোগ। এখন আমরা যে কথা সরকারি উদ্যোগ, সরকার যেদিন থেকে সৃষ্টি হয়েছে অদ্যাবধি পর্যন্ত কোনো সরকারই চায় না যে কৃষকের উন্নয়ন হোক। সবাই চায় যে কৃষকের কোনভাবে দাবিয়ে রাখা যায়, কারণ কৃষক যদি জেগে ওঠে তাহলে সরকার তো আর। আপনি কি তাহলে ব্যবসায়ী সিন্ডিকেটের কথা বলছেন? আসলে ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ে আমি ওই কথাগুলো বলবো না, কারণ এটা কথা বলো কি এই যে আমি কৃষক হইয়া আমি যখন আমার কাঁচা বাজারে যাই ব্যবসায়ীদের জিনিসটা আমি দেখি, কারণ ব্যবসায়ীর উদ্দেশ্য হলো যত কমে কিনতে পারে যত বেশি বিক্রি করতে পারে। এবং আমি কৃষক হই আমি এই কথাটা বলবো, আমি যখন আমার পণ্য নিয়ে আমি বাজারে যাই তখন আমি আমার পণ্যটা বেশি দামে বিক্রি করার চেষ্টা করব। যখন বাজারের কৃষি পণ্যের সরবরাহ বেশি থাকে তখন ওর দাম কমে যায়, তখন আমরা ব্যবসায়ীদের দোষী। আবার যখন দাম বেড়ে যায় তখনও ব্যবসায়ীদের দোষী। আসলে তো নির্ভর করে এটা হলো উৎপাদনের উপর। এই উৎপাদন ব্যবস্থাটা এই উৎপাদনের ব্যবস্থাটার নিয়ন্ত্রণ কিন্তু কেউ করে না, সবাই মুখে মুখে কথা বলে। আচ্ছা, উৎপাদন বেশি হলে তো আসলে এমনিতেই কম পড়ে যাচ্ছে দাম, তাই না? দাম কমে যাচ্ছে। ভাই আমরা একটু বাজারজাতকরণ সম্পর্কে জানবো। এই যে এত ফসল ফলাচ্ছেন সেগুলো তো বাজারজাতকরণ করতে হয়, সেটা কিভাবে করেন? আসলে বাজারজাতের যে বিষয়টা, এখানে যাতায়াত ব্যবস্থাটা আমাদের এলাকায় ভালো আছে। আমরা এখানে কেউ ইচ্ছা করলে এই ফসলটা এখানেও বিক্রি করতে পারি, বাজারে নিয়েও বিক্রি করতে পারি, ঢাকা আড়তে নিয়েও বিক্রি করতে পারি। কিন্তু এখানে যে সিস্টেম যেটা ক্ষেত থেকে নিয়ে রাস্তাঘাট পর্যন্ত সকলেই এই জিনিসটার উপর যন্ত্রণা দেয়, কারণ জানে কি যে এর সন্ধ্যার মধ্যে সকালের মধ্যে কারণ বাজার বা ঢাকা পৌঁছতে হবে। এর জন্য রাস্তায় যদি ওরা পিটাইও কোনো কথা বলবে না। আমাদের যে বাজার ব্যবস্থাপনাটা, এই বাজার ব্যবস্থাপনাটা সন্ত্রাস এবং চাঁদাবাজি মুক্ত করা উচিত। বুঝতে পেরেছি। এখানে খুবই ঝামেলা করে কৃষকদের পণ্যের উপর, মানে কৃষকদের সাথে ঝামেলা করে না এমন কেউ আমি পাই নাই। মানে কৃষক সঠিক মূল্যটা পায় না, বরং একটা সিন্ডিকেট বা মাঝখানে হচ্ছে চাঁদা সন্ত্রাসীরাই একটা ভাগ বসায়। আপনি বাজারে দেখবেন যে বাস্তব ঘটনা, কারণ হলে এইটার সাথে আমরা মানে এটা ঘটছে বলেই তো ক্ষোভটা। না ক্ষোভ না, ক্ষোভ হইলে তো এটা ক্ষোভের বহিঃপ্রকার প্রতিকার হবে। এটা আমাদের এটা যোগ ধরে আমাদের ভাষা, এটা আমাদের অনুভূতি, এটা আমাদের হইল এই যে কৃষকের চামড়া বলে কি গন্ডারের চামড়া, এনে বাইরে এলেও কিছু হবে না। কারণ ওই যে আমরা মাটিতে থাকি, ভালো জায়গায় থাকি, ওই একটা জায়গায় শান্তি আছে। তুমি বাবা যেখানেই থাকো না কেন তোমাকে মাটিতে আসতে হবে। আমি যেখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করতে পারছি, আমার জায়গায় তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে। বুঝতে পেরেছি। ভাই আপনি তো অনেক দিন ধরে কৃষির সাথে সম্পৃক্ত, তো এই যে মধুপুরের এখন কৃষি ব্যবস্থার কি অবস্থা? আসলে মধুপুরের যে কৃষি অবস্থাটা, মধুপুরে কৃষির একটা বিপ্লব ঘটেছে, সেটা কৃষকরাই ঘটাইছে। কিভাবে? এখানে বললাম যে এখানে পর্যাপ্ত পরিমাণ আনারস, পর্যাপ্ত পরিমাণ ড্রাগন হচ্ছে, পর্যাপ্ত পরিমাণ পেয়ারা হচ্ছে, পেঁপে হচ্ছে, যা সারা বাংলাদেশে পাঠাই আমরা অর্থনৈতিকভাবে লাভ। মানে মধুপুরের কৃষকেরা বাণিজ্যিক কৃষির প্রতি আগ্রহী। কিন্তু এখানে আমাদের যে সমস্যাটা, এই বাণিজ্যিক কৃষিটাকে ধরে রাখার জন্য আমরা কারো কাছে সাহায্য চাই না, সহযোগিতাও চাই না, কিন্তু আমাদের সাথে কেউ যেন অন্যায় আচরণটা না করে। কৃষি পণ্যে যেন আমাদের যে ব্যবহৃত পণ্যগুলা, এই সার এবং কীটনাশক, এগুলা যেন আমরা ভেজাল মুক্ত পাই। ভেজালকারীরা যেন মধুপুরে এই ভেজাল কীটনাশক, ভেজাল সার এনে বিক্রয় না পারে। বুঝতে পেরেছি।